হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? আশা করছি সকলে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আমি আছি মোটামুটি, শরীর খুব একটা ভালো নেই, আর তার মধ্যে একটার পর একটা সমস্যা তো চলেই এসেছে। গুনগুনের শরীর খুবই খারাপ, দিদির শরীরও ভালো না, কান তালা লেগে গেছে পুরো ওর। ঠান্ডা এমনভাবে জোরে নিয়েছে যে ওর কানটাই বন্ধ হয়ে গেছে। আর গুনগুনের তো টনসিল হয়ে গেছে, মানে মামস হয়েছে অ্যাকচুয়ালি। আর প্রচণ্ড জ্বর, মানে জ্বর যখন আসছে একবারে 103-104 এরকম করে জ্বর নামছে আসছে, এরকম করে জ্বরটা আবরান হয়ে যাচ্ছে। শরীর তো একদম শেষ হয়ে গেছে বাচ্চাটার। এমনিতেই তো খাওয়া দাওয়া ঠিকমতো করতে চায় না, তার মধ্যে জ্বর হলে দেখবে বাচ্চাদের এমনিতেই খাওয়া দাওয়া করতে মানে ছেড়েই দেয় বলতে গেলে। তো যাই হোক, বৃহস্পতিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি। তো বৃহস্পতিবার দিন সকাল সকাল গুনগুন আর দিদি জায়াম্বু চলে এসেছিল ডাক্তার দেখাবে বলে। কেন ওখানকার জলপাইগুড়ির কোনো ডাক্তারই গুনগুনকে ঠিক করতে পারছিল না। কেন প্রথমত গুনগুনের ওখানে শ্যুটই করে না। গুনগুন শিলিগুড়ি থেকে যেহেতু ছোটো থেকে মানুষ হয়েছে না, সেই জন্য ওর এখানটাই শ্যুট করে বেশি। ও এখানে থাকলে যতটা অসুস্থ হয় না বলতে গেলে, কিন্তু ও জলপাইগুড়িতে না একটু অসুস্থ বেশি হয়, মানে ওখানকার জলটা ও শ্যুট করে না। আর ওখানকার ডাক্তারের ওষুধগুলো ওর কাজে লাগে না, কেন জানি কিসের কিসের জন্য সমস্যা হয় ওর। তো এখানকার যে ছোটো থেকে যে ওই ডাক্তারের আন্ডারে আছে আর কি, ওই ডাক্তারকে দেখিয়ে আমরা একবারে দুপুরে খাওয়া দাওয়া টাওয়া দাওয়া করে নিয়েছি। কারণ যখন দিদি সকালে বেরিয়েছে তার আগে আমি রান্না করে নিয়েছিলাম, দেখালাম ভিডিও শুরুতেই। তো রান্না করেছিলাম মাছ চচ্চড়ি, ডাল, লাউ দিয়ে ডাল, কলা ভাজা, আরও অনেক কিছু ছিল। অবশ্য সমস্ত কিছু দেখাতে পারিনি কারণ খুব তাড়ার মধ্যে ছিলাম। কারণ আমার আর মায়ের যাবার কথা ছিল শুক্রবার দিনকে, কেন গুনগুনের স্কুলে স্পোর্টস আছে, 7 তারিখে যেতে হবে, রোববার দিন আর কি। তো আমরা ভেবেছিলাম যে শুক্রবার দিন চলে যাবো জলপাইগুড়িতে। তার মধ্যে হঠাৎ করে এরকম ইমার্জেন্সি হয়ে গেল। দুদিন ধরে তো জ্বরটা সামলাতে পারেনি বলে লাস্টে অবশেষে শিলিগুড়িতেই আসতে হলো গুনগুনকে নিয়ে আর কি দিদির। তো সেই জন্য আমরা একবারে যখন গুনগুন এসেইছে, তো একবারে আমরাও কিন্তু আমি আর মা একবারে চলে এলাম দিদিদের সাথেই বৃহস্পতিবার দিন কি। তার জন্য সকালে তাড়াহুড়া করে রান্নাবান্না করে নিয়েছিলাম। তো দেখো আমি কিন্তু গাড়িতে মানে হাফ রাস্তা আসতে না আসতে আমার শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো যে পুরো মানে আমি ভমিটিং করে দিয়েছি একদম, মানে যা খেয়েছিলাম সবটাই আমি বের করে দিয়েছি। আর শরীর একদম ছেড়ে দিয়েছিল, ভালো লাগছে না কিছু। তার জন্য মাঝখানে অনেক কিছু ভিডিও আমি করিনি। বাড়িতে এসে আর কোনো কিছু করবো যে ভিডিও, সেই ক্ষমতায় আর হচ্ছিল না। পুরো আমি শুয়েছিলাম, রেস্ট করছিলাম। তো তোমাদের সাথে একবারে পরের দিনের ব্লগটাই শেয়ার করছি। তো এটা হচ্ছে নেক্সট ডে, মানে শুক্রবার দিন। তো এখানে দেখো সকালে এখন এখানে দিদি তো রান্না বসিয়ে দিয়েছে, সকালে রান্না। আর মা এখন বানাচ্ছে চা। আর গুনগুন কি করছে সেটা একটু দেখাই চলো। তো এই দেখো গুনগুন। আর গুনগুন যখন জলপাইগুড়ি থেকে মানে আমাদের শিলিগুড়িতে এসেছে তখন বলে কি আমি এখন ভালো হয়ে যাব, আমি এখন সুস্থ হয়ে যাব। মানে ওর ধারণা যে মানে একটা হয়ে গেছে না, ও আমাদের সাথে থাকতে পারে না। আমরা যখন থাকি ওর আশেপাশে তখন ও সুস্থ ফিল করে। তো কালকের তুলনায় কিন্তু অনেকটাই বেটার ফিল করছে গুনগুন। তো এখন কিন্তু জ্বরটা সেরকম আর নেই বলতে গেলে, তবু অ্যান্টিবায়োটিক দিয়েছে বলে অনেকটাই হেল্প হয়েছে। আর এই ব্যাপারটা তো আগা করে চলছিল। তো এখন সর্দির জন্য এটাই বলেছে, সর্দির যে কফটা জমে আছে তার জন্য এই ব্যাপারটাই দিতে হবে। আর গুনগুন যে ড্রেসটা পরে আছে, এই ড্রেসটা কিন্তু আমরা কিনেছিলাম, সেটা তোমাদের শেয়ার করেছিলাম, অবশ্য বলেছিলাম যে গুনগুনের একটা ড্রেস কিনেছি। তো সেটাই ওকে পরিয়ে দিয়েছি। আর এই ড্রেসটা কিন্তু ওর খুব সুন্দর ফিটিং হয়েছে। আর একটু বড় সড়ে আছে অবশ্য, কেন এখন বাচ্চারা তো অনেক তাড়াতাড়ি বড় হয়ে যায়। তো সেই জন্য একটু বড় সড়াই কিনেছিলাম যাতে ও কমফর্টভাবে পড়তে পারে। তার মধ্যে ওর কিন্তু একটু আটো সাটো জিনিসপত্রও পড়তে পারে না, সেই জন্যই ওর জিনিসগুলো যখন কিনি তো একটু বড় সাইজে কিনি যাতে ও কমফর্টভাবে পড়তে পারে। তো এই দেখো এই দুটো যে ইয়েগুলো দিয়েছে যে আর কি ভ্যাপারগুলো, তো সেগুলো এখন দিয়ে দিলাম আমি। কারণ এখন চলে এসেছি, এখন দিদিকে অনেকটা হেল্প করতে হবে। গুনগুনের দায়িত্বটা পুরোই এখন আমি নিয়ে নিয়েছি, আর মাও পর্যন্ত। তো গুনগুনকে এদিককার সমস্ত কিছু করে ওকে খাওয়ানো দাওয়ানো তো কমপ্লিট হয়ে গেছে। তারপরে সকালে এই দেখো খাবার নিয়ে বসলাম। তো সকালের খাবারে দিদি রান্না করেছিল পেঁপে সেদ্ধ আর আলু কোয়াশের একটা তরকারি, যেটা দারুণ হয়েছিল খেতে। তারপরে খাওয়া দাওয়ার পর না, সকালে খাওয়া দাওয়ার পর মাঝখানে আর কোনো কিছু শ্যুট করিনি, একবারে চলে গেলাম বিকেলের মানে দুপুরে খাওয়া দাওয়ার পর। এই যে শাক নিয়ে এসেছিলো মারা, মা আর দিদি গিয়েছিলো গুনগুনের স্কুলে কথা বলতে। যদি শরীর ভালো না থাকে তাহলে হয়তো গুনগুন পার্টিসিপেট করতে পারবে না 7 তারিখে। আর একটা কার্ড দেয় আর কি, মানে ইনভিটেশন কার্ড, তো সেই কার্ডটা আনতে গেছিলো। আর এই তখন শাক নিয়ে এসেছে, আর এই শাকটা দেখে মায়ের এত পছন্দ হয়েছিল, তার জন্য কিন্তু মায়ের শাকটা কিনে এনেছে। আর সত্যি বলতে লাল শাক আমরা অনেক দিন কি অনেক বছর পর খাচ্ছি বলতে গেলে। আর শাকটা খুব ভালো ছিল, যেমন টেস্ট, আজকে রান্না করেছি অবশ্য, শাকটাকে খেয়েও নিয়েছি। তো যাই হোক, যেমন টেস্ট ছিল তেমনি ছিল মানে সফট একদম, মানে মনেই হচ্ছে না যে একদম নরম হয়ে গেছে পুরোটাই।
তো এই শাকটাকে বেচে টেচে সুন্দর করে ফ্রিজে রেখে দেওয়া হবে, এটা কালকে করা হবে। মানে শুক্রবার দিন তো বেছে রেখেছি, এটা শনিবার দিন মানে আজকে খেয়েছি আমরা। তো তারপরে এদিককার সমস্ত কিছু হয়ে গেল, তারপরে নিয়ে বসলাম পেয়ারা। তো অনেকগুলো ফল কিনেছিলাম, তুমি তো তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি অবশ্য আগেই। তো সেই ফলগুলোর মধ্যে কিন্তু পেয়ারাও ছিল। তো এখন পেয়ারা নিয়ে বসলাম। কিছু পেয়ারা আগেই খাওয়া হয়ে গেছে, আর কিছু পেয়ারা নিয়ে এসেছি। তো সেগুলো এখন মাখা হবে। তো এখানে সামান্য বিট নুন আর লঙ্কাটাকে একটুখানি ডলে নিব। আর তারপরে সামান্য দিয়েছিলাম আমি সর্ষার তেল, তো সেটা দেখাতে ভুলে গেছি। তো এটা দিয়ে এখন সুন্দর করে মেখে নেব। আর চাট মশলা ছিল দিদির কাছে, তো সেই চাট মশলাটা দেওয়া হবে। অ্যাকচুয়ালি আমি ভেবেছিলাম যে দিদির বাড়িতে কাসুন্দি আছে, কেন এর আগে আমি কাসুন্দি দিয়ে পেয়ারা খেয়েছিলাম দিদির বাড়িতে। তো আমি জানতাম যে কাসুন্দি আছে, সেই জন্য কিন্তু বেশি করে পেয়ারা কিনে নিয়ে গেলাম যে কাসুন্দি দিয়ে খাবো। কিন্তু কাসুন্দিটা শেষ, তার জন্য আমাকে এভাবেই খেতে হচ্ছে। বাট এটা ঠিক আছে, ওকে ওকে। কিন্তু আমার কাসুন্দি দিয়ে মানে এরকম করে মেখে খেতে যা দারুণ লাগে না। আমি ভয়েস ওভারটা দিচ্ছি, কিন্তু আমার এখনও মানে মানে জিভ থেকে জল পড়ছে বলতে গেলে। এত ভালো লাগছে আমার, মানে বলতেও ভালো লাগছে। আর আমি খুব খাবারটাকে মিসও করছি, মানে পেয়ারা মাখা কাসুন্দি দিয়ে খেলে আমার দারুণ লাগে সেই জিনিসটা। তো যাই হোক, এখানে মেখে নিলাম। এখন যেটা নেই সেটা তো কিছু করার নেই। এখানে এটা দিয়ে ভালো করে চটকে পটকে একটু মেখে দিলাম। আর পেয়ারাটা না একটু পাকা পাকা হয়ে গেছিলো অ্যাকচুয়ালি। মানে আমরা এটা তো কিনেছিলাম বুধবার দিন, তার জন্যই কিন্তু একটু। আর পেয়ারা দেখবে পট করে কিন্তু গা ছেড়ে দেয়, মানে কাঁচা কিনলেও পট করে পেকে যায়। আর এখানে অল্প চাট মশলা দিয়ে দিয়েছে দিদি। এখন এটাকে সুন্দর করে মেখে 3 জায়গায় পরিবেশন করে নেব। আর গুনগুনকে তো প্রথমেই দেখালাম যে মা ঘুম পাড়াচ্ছিল যখন আমরা শাক বাচ্ছিলাম। তো ঘুম পাড়ানো হয়ে গেছে, মা ওকে শুয়েও দিয়েছে। এখন আমরা 3জন মিলে এখানে এখন এই পেয়ারা মাখাটাকে একটু এনজয় করে খাবো। তারপরে আমি দিদি আর গুনগুন একদম টানা ঘুম দিয়েছি। মানে গুনগুন তো ঘুমাচ্ছেই, তারপরে দিদিও ঘুমিয়ে পড়েছে, না আমিও ঘুমিয়ে পড়েছি। আমরা ঘুমের থেকে উঠেছি 8টার সময়, ভাবতে পারো 8টার সময় ঘুমের থেকে উঠেছি। মানে এত টায়ার্ড লাগছিল, শরীরটা ভালো লাগছিল না একদম। আর দিদির তো এমনিতেই কল ধরে ঘুম হচ্ছে না, রাত জাগতে হচ্ছে। সেই সঙ্গে কিন্তু আমাদেরকেও রাত জাগতে হচ্ছিলো, কারণ গুনগুন যখন অসুস্থ থাকে না তখন কিন্তু আমাদেরও ঘুম হয় না। দিদিকে বারবার করে ফোন করছিলাম, দিদি আমাকে বারবার করে ফোন করছিল। তো আমরা কিন্তু 2টো রাত মোটামুটি জেগিয়েছিলাম বলতে গেলে, কেন গুনগুনের শরীর এতটাই খারাপ হয়ে গেছিলো। সেই জন্য সবাই আমরা টায়ার্ডে ছিলাম। তার মধ্যে মা তো ঘুমায়নি, মা একটু গুনগুনের পাশে বসেই ছিল, কেন মশা টশা যদি না কামড়ায়, যেরকম হয় আর কি। দিদাদের তো ভালোবাসা জানোই যে কতটা ভালোবাসে নাতি নাতনিদেরকে। তো এখানে মা ওকে পাহারা দিচ্ছিল, আর আমরা বসে বসে এখানে পেয়ারা মাখা খাচ্ছিলাম। তো তারপর চলে গেলাম একদম চা বানাতে। একটু চা তো খেতেই হবে, কেন ঘুমের থেকে 8টার সময় উঠলেও একটু চা না খেলে মানে আমার না হলেও চলে। তবে মা একটু চা খেতে ভালোই বাসে অবশ্য। আর দিদির বাড়িতে এলেই বিশেষ করে চাটা খাওয়া হয়, আমাদের বাড়িতে কিন্তু সেভাবে আমরা অতটা চাটা খাই না। তো এখানে চায়ের সঙ্গে ছিল কী কী একটু দেখিয়ে দিই চলো। আর তার মধ্যে কিন্তু গুনগুনও কিন্তু ঘুমের থেকে উঠে গেছে, কেন আমরা 8টার সময় সবাই মিলে ঘুমের থেকে উঠে গেছি। মানে গুনগুনকে তো টেনে হেঁচড়ে ওঠাতে হলো, নাহলে এতক্ষণ ঘুমালে তো রাতে আর জেগে থাকতে হবে, রাতে আর ঘুমাবেই না। আর এই কটকটিগুলো দেখো খেতে কিন্তু দারুণ লাগে। তার মধ্যে একটা কটকটির শেপটা এমন ছিল মনে হচ্ছে কি টেলিফোন। অ্যাকচুয়ালি এটা টেলিফোনটা গুনগুনই বলেছে এটা একটা ফোন। তো দেখো ও কিন্তু ফোন নিয়ে কথাও বলা শুরু করে দিয়েছে। মানে কি বলবো, এখনকার দিনে বাচ্চাদেরকে না কিছু আর শেখাতে হয় না, ওদের সব কিছু যেন মনে হয় শিখিয়ে এসেছে। তারপরে নিয়ে নিলাম সঙ্গে চা। আর এই বিস্কুটগুলোও কিন্তু আমরা কিনে এনেছিলাম, সেই ব্লগটাও তোমাদের সাথে শেয়ার করেছি। দারুণ হয় এই বিস্কুটের খেতে, যারা খেয়েছো তারা তো অবশ্যই জানবে। আর যারা খাওনি তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করো, দারুণ স্ন্যাক্স হিসেবে তো অপূর্ব। মানে এটা আমি চাইলে একটা গোটা মানে প্যাকেটই শেষ করে দিতে পারবো, এত টেস্ট লাগে আমার এটা খেতে। আর এখানে গুনগুনকে খাওয়াচ্ছে চকলেট দুধ, মানে দুধ সঙ্গে আবার চকলেটও দিয়েছে। তবে এই চকলেটটা কিন্তু নর্মাল চকলেট না, এটা এটা মানে এটা খেলে কোনো ক্ষতিও হবে না। এটা ডাক্তার প্রেসক্রাইব করা চকলেট দুধ, একটা পাউডার একটা চকলেটের। তো সেটা খাচ্ছে, আর আমরা এখানটায় চাটা এনজয় করছি। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে তো আর সেরকম কোনো কিছু শ্যুট করিনি। তারপরে গুনগুনকে নিয়ে একটু বসেছিলাম হোমওয়ার্ক করাতে, কেন ও একটু শরীরটা বেটার ফিল করছে। তো নিজেই বলে যে আমি এখন একটুখানি পড়াশোনা করবো, আমি পেন্টিং করব। তো সেই জন্য কিন্তু গুনগুনকে নিয়ে এখানে একটু পেন্টিং করতে বসে পড়ছিলাম। পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তাদের সকলকেই জানাবো অসংখ্য ধন্যবাদ, সঙ্গে অনেক অনেক ভালোবাসা এভাবে আর পাশে থাকার জন্য। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদেরকে বলবো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল আইকনটা অন করে রেখো, তাই যখন আমি ভিডিও পোস্ট করবো তোমরা কিন্তু সেই ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবে। তো তারপরে দেখো এখানে আমি আর গুনগুন বসে পড়েছি পেন্টিং করতে। আর এগুলো তো আমিও মিস করি খুব, তার জন্য কিন্তু গুনগুনের মাধ্যমে আমি ছোটোবেলার অনেক স্মৃতি কিন্তু আবার ফিরে পাই। যেরকম এগুলো, তারপরে ক্লে দিয়ে খেলা, এগুলো তো আমি করতামই না। গুনগুনের জন্যই কিন্তু আমি এগুলো করতে শিখেছি, বলতে আমি করতে পারছি অ্যাকচুয়ালি। তো ভালো লাগে, বেশ সুন্দর। তো আমি যখনই আসি না তখন গুনগুনের সাথে আমি এগুলোতে একটুখানি
মানে পার্টিসিপেট করি, আমার বেশ ভালো লাগে। মনে হয় যেন আমিও তো ছোটো ছিলাম একটা সময়, এই সময়টা তো আমারও গেছে। তো এখন তো বড় হয়ে গেছি, সমস্ত কিছু তো এখন পাল্টে গেছে জীবনযাত্রা। তবে এই জিনিসগুলো তো আজও মিস করি আমি। আর দেখো গুনগুন এখানে ফেসটাকে কালার করছে, আর আমি করছিলাম এক্সট্রা যে জায়গাগুলো রয়েছে, যেমন পায়ের শু, এই সমস্ত কিছু কালারগুলো আমিই করছিলাম। তো এখানে মানি আর ভাগ্নি মিলে দুজনেই কালার করছি। তবে আমার একটু মিস্টেক হয়ে গেছে, এই জায়গাটাতে দেখো হালকা একটা অরেঞ্জ শেড দিতে লাগতো, সেই জায়গায় আমি কালো দিয়ে দিয়েছি। তো তার জন্য গুনগুন আমাকে খুব বকাবকি করছিল যে তুমি এটা নষ্ট করে দিয়েছো, ডিস্টার্ব করে দিয়েছো। কেন গুনগুন কিন্তু নিখুঁতভাবে পেন্টিং করে, এই দেখো এগুলো গুনগুন করেছে, মানে ওর পেন্টিংয়ে কোনো ভুল হয় না, কোনো মিস্টেক হয় না। আমি করে দিয়েছি, আমি বড় হয়ে আমি মিস্টেক করে দিয়েছি, চিন্তা করো তাহলে। তো আজকের মতন ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি। কেমন লাগলো অবশ্যই একটা মতামত করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই। পরে আবার দেখা